হচ্ছে একটা ভিজিটিং কার্ড বা যেটাকে বলে হচ্ছে বিজনেস কার্ড বানায়, সেটা বানাচ্ছি। অনলাইন ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড লিখে সার্চ করলে লক্ষ লক্ষ ডিজাইন চলে আসবে। আমরা এখান থেকে প্রথমে একটা সহজ এখানে এসে পেস্ট করবে। এই ডিজাইনটা, এই ডিজাইন বা বিজনেস কার্ড তৈরি করার জন্য একটা নির্দিষ্ট মাপ আছে, তারপরে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। তুমি দরজাটা বন্ধ করে দাও, বাইরে থেকে খুব শব্দ আসে। তো আমরা যে এমনি একটা মাপ নিছি, মাপের কার্ডবোর্ড নিছি না, চাইলে এখানেও করা যাবে, আবার চাইলে আমরা যদি চাই যে ডিজাইনটাকে আমরা নির্দিষ্ট ভাবে তৈরি করি, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই আর্টবোর্ড বা এই ডকুমেন্ট সাইজ দেওয়া হবে না, একটা আলাদা সাইজের ডকুমেন্ট তৈরি করে দেওয়া হবে। তো তো আমরা সেই যেটা সঠিক উপায় সেই উপায়ে করি। যেন আমরা প্রথমে ফাইল থেকে চলে যাই নিউ। ফাইল থেকে নিউ আসার পরে আমাদের হচ্ছে যে এই যে দুইটা মাপের যে ঘর আছে, এই ঘর দুটোতে আমরা এখানে ইঞ্চি করে নিই। এখানে অন্য কিছু থাকবে না, ইঞ্চিতে রাখা হবে। ইঞ্চিতে রাখার পরে এখানে আছে উইথ মানে হচ্ছে প্রস্থ, আর হাইট মানে হচ্ছে উচ্চতা। প্রস্থ আর উচ্চতা দুটাকে মাপ দেওয়া লাগবে। তো সাধারণত একটা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডের ইন্টারন্যাশনাল সাইজ মানে আন্তর্জাতিকভাবে মাপ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। হ্যাঁ, প্রস্থ হচ্ছে 3.5 ইঞ্চি আর উচ্চতা হচ্ছে 2 ইঞ্চি, দৈর্ঘ্য উচ্চতা হচ্ছে 2 ইঞ্চি। তো আমরা এখানে কি করবো, এই 3.5 ইঞ্চি লিখবো 3.5, আর এখানে হাইট দিব হচ্ছে 2। এখন এই ডিজাইনটা হচ্ছে তৈরি করার পরে একদম ফাইনাল ডিজাইনটা এরকম বের হয়ে আসবে। কিন্তু এই ডিজাইনটা ফাইনালটা বের করার আগে কিন্তু আরো অনেকগুলো কাজ, যেমন আমাদেরকে ডিজাইন করা লাগবে, সেই ডিজাইনটাকে প্রিন্ট করার জন্য প্রসেস মতো প্রেসে পাঠানো লাগবে। সে তারা আবার ওগুলো কি করবে, একসাথে অনেকগুলো করে প্রিন্ট করবে, প্রিন্ট করে কাটিং মেশিনের সাহায্যে কাটবে, তারপর প্যাকেটিং করে যে যার যে অর্ডার করছে তার হাতে দিয়ে দিবে। তো এই যে প্রেসত গেল, প্রেসর থেকে প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে কাটলো, তো এখানে হচ্ছে কাজ, এই কাজগুলোর মাঝে আমাদের এইখানে সবকিছু সেট আপ করে দেওয়া লাগবে। আমরা যদি এখানে ভুল করি তাহলে কিন্তু ডিজাইন আমরা দেখবো এইটা একরকম, পরে কিন্তু বের হয়ে আসবে আরেক রকম। দেখা গেল যে ডিজাইনের কিছু অংশ কাটা গেছে সাইড দিয়ে। হ্যাঁ, তো এরকম যাতে সমস্যা তৈরি না হয় সেই জন্য আমরা কি করবো, এখানে মাপটা অরিজিনাল বা মেইন যে সাইজ সেটা কিন্তু 3.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। এখন কথা হচ্ছে এই যে এখানে যে ব্লিড নামে অপশনটা ছিল আছে, এটা কিন্তু এতদিন ব্যবহার করি নাই। ঠিক আছে, তো এখন থেকে আমরা যখনই এই প্রিন্ট টেমপ্লেট ডিজাইন করব তখন হচ্ছে আমাদেরকে এই ব্লিড অপশনটা ব্যবহার করা লাগবে। ঠিক আছে, তো এই ব্লিড অপশনটা আমাদেরকে ব্যবহার করা লাগবে। তো এই বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা ব্লিড দিব হচ্ছে 0.125 ইঞ্চি। তার মানে একটা যে কার্ড, ধরো এই যে এটা একটা কার্ড, এই কার্ডের হচ্ছে উপর দিকে 0.125 মানে হাফ ইঞ্চির অর্ধেক। ঠিক আছে, মানে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ থাকবে উপরে, সেই 8 ভাগের আর 1 ভাগ থাকবে নিচে, আর 1 ভাগ থাকবে সাইড ডাইনে, আর 1 ভাগ থাকবে বামে। ঠিক আছে, এইভাবে কি হবে, মানে পুরো কার্ডটার সাইজ হচ্ছে 0.25 ইঞ্চি। তার মানে 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ বাড়বে। ঠিক আছে, পুরো কার্ডটাতেই বাড়বে। তো
তো সেই ক্ষেত্রে এখানে কত হবে, এখানে আমাদেরকে দেওয়া লাগবে হচ্ছে 0.25 0.25 না, এখানে যেহেতু চারটাই আছে, টপ আছে বটম আছে, তার আপনার উপরে বটম নিচে, লেফট হলো বামে, রাইট হলো ডানে। তো এখানে দেওয়া লাগবে হচ্ছে 0.125 0.125, ঠিক আছে। একটাতে লিখলে কি হবে, অটোমেটিক ভাবে আরেকটা ক্লিক করে অটোমেটিক ভাবে চলে আসবে। তার কারণ হচ্ছে আমরা এই এখানে লিঙ্ক অপশনটাকে অন করে রাখছি। যদি আমরা এই লিঙ্ক অপশনটাকে অন করে না রাখতাম, তাহলে দেখো কি হতো, একটাতে ওই 0.125 একটা লিখছি, এভাবে প্রত্যেকটাতে লেখা লাগতো। যখন আমরা এই লিঙ্কটাকে অন করে দিব, অটোমেটিক ভাবে চারটাতেই হবে। এখন কথা হচ্ছে যে আমাদের ডিজাইন কিন্তু এটা প্রিন্টের জন্য, ধরো তোমার ক্লায়েন্টের জন্য তৈরি করতেছে, সে প্রিন্ট করবে, সেই ক্ষেত্রে কিন্তু ডিজাইনের কালার অবশ্যই সিএমওয়াই রাখা লাগবে, ঠিক আছে। প্রিন্ট হলে সিএমওয়াই রাখা লাগবে, সিএমওয়াই কে না রাখলে কিন্তু হবে না। আরজিবি তেও প্রিন্ট করা যাবে, কিন্তু আমরা এই জায়গায় দেখবো একরকম কালার, প্রিন্ট হবে আরেক রকম কালার, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমরা তো এই ডিজাইনটা আপাতত প্রিন্ট করবো না, আমরা জাস্ট কাজ শেখার জন্য কাজ করতেছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এই প্রথমবারের পরের বার থেকে যদি আমাদের কাজ প্রিন্ট করা হয়, সেই ক্ষেত্রে আমরা সিএমওয়াই কে রাখবো। আর যদি প্রিন্ট করা না হয়, জাস্ট আমরা কি করবো, আমরা যে কাজ পারি বা আমরা যে কাজ জানি সেটা তো মানুষকে বোঝাইতে হবে, দেখাইতে হবে। সেই ক্ষেত্রে যে কাজগুলো করব সেগুলো আমরা আরজিবিতে করব, আর যখন আমরা সরাসরি ক্লায়েন্টের কাজ করব তখন আমরা সিএমওয়াই কে দেখব, ঠিক আছে বিকাশ? কি বোঝা গেল? যখন আমরা মানে দেখানোর জন্য কাজ করবো তখন ওই যে আরজিবি দিয়ে কাজ করবো, আর যখন ক্লায়েন্টের কাজ করবো তখন মানে সিএমওয়াই কে দিয়ে, ঠিক আছে। এখন রেস্টার ইফেক্ট থাকবে 300, প্রিভিউ মোড এখানে এগুলা এগুলা কোনো চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। তো আমাদের এখানে কাজ হচ্ছে মাপটাকে ইঞ্চিতে রাখা, উইড হচ্ছে 3.5, হাইট 2, ব্লিড হচ্ছে 0.125, আর মোট সিএমওয়াই কে, ঠিক আছে। এই যে দেখো আমাদের কিন্তু এই সাদা অংশটা হচ্ছে আর্টবোর্ড, এই সাদা অংশের বাইরে একটা রেড বর্ডার আসছে না, এইটা হচ্ছে ব্লিড এরিয়া। তার মানে আমাদের ডিজাইনটা এই পর্যন্তই থাকবে, কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি করতে হবে এই ব্লিড এরিয়া পর্যন্ত। তার মানে কাটিং মেশিনের সাথে যখন কাটবে তখন এই এখান থেকে এই অংশটুকু বাদ যাবে, ঠিক আছে, বাদ যাবে। তো এখন আমাদের যেটা কাজ, একটা ডিজাইন বাংলাদেশে আমরা যে ডিজাইনগুলো দেখি সেগুলো কিন্তু বেশিরভাগগুলো এক পাশে হয়, তাই না? কারণ খরচ দুই পাশে করলে হচ্ছে যে প্রিন্টিং খরচটা বেশি, সেজন্য বাংলাদেশিরা কিন্তু এক পাশেই করে, এক পাশেই লোগো, তারপরে হচ্ছে যে ফোন নাম্বার, দোকানের নাম, যাবতীয় যা সার্ভিস সবকিছু এক পাশে দেওয়ার চেষ্টা করে। কিছু কিছু দোকানদার আছে বা কিছু কিছু ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, তারা হচ্ছে যে দুই পাশেই করে এবং সেই প্রিন্টটা উন্নত মানের নেয়। যাই হোক, আমাদের যেহেতু বাংলাদেশিদের নিয়ে কাজ কারবার কম, ঠিক আছে, খুবই কম, যদি কখনো কেউ করে চায় যে আমার ডিজাইন করে দাও, সেই ক্ষেত্রে তার সাথে কথা বলে যে আপনি এক পাশেই নেবেন নাকি দুই পাশের নেবেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। যেহেতু আমরা বর্তমানে কাজ শিখতেছি ইন্টারন্যাশনালি, সেহেতু আমাদেরকে দুই পাশ চিন্তা ভাবনা করেই কাজ করতে হবে। তো এখন হচ্ছে আমাদের কি এইরকম আরো একটা দরকার, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওই এইখানে তৈরি করার সময় এই যে আর্টবোর্ড সংখ্যা আছে না 1, এই জায়গা 2 করে দিতে পারি। 2 করে দিলে কি হবে, এখানে দুইটা তৈরি হবে, দুইটা চলে আসছে, একটা সামনে ডিজাইন হবে, একটা পিছনে হবে। অথবা আমরা যে এখানে একটা তৈরি করছি না, এই একটা থেকে কিন্তু আরো একটা তৈরি করা যায়, ঠিক আছে, একটা থেকে আরো একটা তৈরি করা যায়। সেটা কি হবে, সেটা হচ্ছে একটা টুলস আছে আমাদের, এই টুলস গুলোর ভিতরে একটা টুলস আছে, সেই টুলসটার নাম হচ্ছে আর্টবোর্ড টুল। এই যে এটা, আর আর্টবোর্ড টুল নিয়ে আর্টবোর্ডটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার এবং শিফট ধরে টানি, এই সাইডে নিয়ে আসি, এখানে আরেকটা কপি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা সাইডেও দিতে পারি, উপরেও দিতে পারি, নিচেও দিতে পারি, যেখানে আমাদের সুবিধা। তো এইভাবে কিন্তু যে একটাই তৈরি করা যাবে সেটা না, আমরা যতগুলো দরকার ততগুলো আমরা এখানে এক এক করে তৈরি করতে পারবো। তো আমার আপাতত দুইটা দরকার, আমার দুইটাই থাক। এখন আমাদের ডিজাইন হচ্ছে কোনটা, তো এইটা ফলো করে তৈরি করব। তো এইখানে ডিজাইন করার ক্ষেত্রে দেখো কত কিছু লাগছে। এই যে একটা হচ্ছে লোগো,
তারপরে কোম্পানির নাম, কোম্পানির স্লোগান, বা ব্যক্তির নাম, ব্যক্তির স্লোগান, ব্যক্তির পদবি, ঠিক আছে। তারপর আছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইটের ঠিকানা এবং লোকেশন, সেই বাড়ি বা দোকানের ঠিকানা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা এগুলো কোথায় পাবো? আমাদের এগুলা চিন্তার কিছুই নাই, যার ডিজাইন সে আমাদেরকে এগুলো দিবে, ঠিক আছে। কারণ তার তথ্য তো আর আমাদের কাছে নাই, আমরা একটা দিলে তো আর হলো না। অতএব যার জন্য ডিজাইন করবো সে আমাদেরকে দিবে সবকিছু, আমরা জাস্ট তাকে ফরম্যাটটা দাঁড় করাই দিব। আমরা হচ্ছে এরকম বিভিন্ন ইউনিক ইউনিক ফরম্যাট তাকে দাঁড় করাই দিব, সেগুলোর থেকে সে পছন্দ করে কি করবে, নিবে, নিয়ে সেটাকে প্রিন্ট করে মানুষের কাছে দিবে ব্যবসা করার সময়। তো এই জন্য আমাদের এই লোগো, ফোন নাম্বার, ইমেল এগুলো নিয়ে কোনো টেনশনের কিছুই নাই, যার ডিজাইন করবো সে আমাদেরকে দিয়ে দিবে। তো এখন আমাদের এখানে দরকার হচ্ছে এই যে ছোট ছোট আইকন দেখা যাচ্ছে না, টেলিফোনের আইকন, তারপরে এই যে মেসেজের আইকন, তারপরে এই যে একটা গ্রুপের আইকন, এইটাকে বলা হচ্ছে লোকেশন আইকন, ঠিক আছে। এইগুলো আমাদের দরকার, এইগুলো আমরা কোথায় পাবো? এগুলো আমাদেরকে কালেকশনে রাখা লাগবে, ঠিক আছে। কারণ আমাদের কালারও হচ্ছে যে সফটওয়্যারের ভিতরে আছে, সে আমরা তৈরি করতে পারতেছি, সাইজ জানলাম, ঠিক আছে, লিখতেও পারি, কিন্তু এই জিনিসগুলো আমাদের কাছে নাই, এগুলো একটা জিনিস আমাদের দরকার, ঠিক আছে। তো এইগুলো অনলাইনে সব পাওয়া যায়, জাস্ট আমাদেরকে খুঁজে কালেকশন করে রাখা লাগবে, ঠিক আছে। আমাদেরকে খুঁজে কালেকশন রাখা লাগবে, তাহলেই হবে। আবার কি করব, আমরা এখানে সোশ্যাল আইকন লিখে সার্চ করব, সোশ্যাল আইকন বা সোশ্যাল আইকন ভেক্টর, এসভিজি, যে কোনো একটা লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব। এখানে কি কি আসছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, লিঙ্কডইন সবকিছু আসছে। হ্যাঁ, আমাদের যেগুলো দরকার সেগুলো কিন্তু এখানে খুব কমই আসছে। তো যেহেতু আমরা কি লিখছে, সোশ্যাল আইকন লিখছে, সোশ্যাল আইকনের ভিতরে ওইগুলাও পড়ে প্লাস হচ্ছে এইগুলাকেও বোঝে। তো এখন কথা হচ্ছে যে আমরা একটা সাইটে চলে যাবো, সেই সাইটের ভিতরে আমরা সেগুলোকে একটা একটা সার্চ করে ডাউনলোড করতে পারবো। সেই সাইটটার নাম হচ্ছে হলো ফ্ল্যাট আইকন, ঠিক আছে। ফ্ল্যাট, হ্যাঁ, flaticon.com। ফ্ল্যাট আইকনে আমরা যাবো, এই ফ্ল্যাট আইকনে আসার পরে আমরা এইখানে অনেক আইকন পেয়ে যাবো। সেগুলো থেকে আমাদের এখানে উপরে সার্চ বক্স আছে, এখানে এই সার্চ বক্স থেকে আমরা সার্চ দিয়ে ডাউনলোড করে দিব। প্রথমে আমার দরকার হচ্ছে কি, কল বা ফোন, ঠিক আছে। কল আইকন বা ফোন আইকন। কল লিখে দেখো, এখানে 1,30,867টা কল আইকন আছে, এরকম দেখলাম। এগুলো বিভিন্ন ভাবে 1,30,000 আছে, ঠিক আছে। তো আমাদেরকে এখান থেকে বিভিন্ন ডিজাইনের কালেকশন করে রাখা লাগবে। তো এখানে আবার একটা ব্যাপার আছে, এখানে কিন্তু ফ্রিও আছে, আবার হচ্ছে প্রিমিয়ামও আছে। প্রিমিয়ামটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে দিবে না, ঠিক আছে। প্রিমিয়ামটা আমাদেরকে টাকা দিয়ে ডাউনলোড করতে হবে, বা এখানে কি করে মেম্বারশিপ কিনে নেওয়া লাগে, মেম্বারশিপ কিনে নিয়ে সেখান থেকে ডাউনলোড করা লাগে। তো এখন হচ্ছে যে এখানে আমরা ফ্রি আর প্রিমিয়ামটা বুঝবো কিভাবে, ঠিক আছে। তো এখানে বোঝার উপায় আছে, এই যে ফিল্টার আছে এইদিকে, এই ফিল্টারের ভিতরে সবকিছু দেওয়া আছে। এখানে ফ্রি আর প্রিমিয়ামের অপশনটা রাখে নাই। তো আমরা দেখি, প্রথমে একটা ভিউ করলে তখন সেটা পাওয়া যাবে। কিন্তু একটা পছন্দ করি, তবে এই একটা নিলাম। হুম। তো দেখা যাচ্ছে যে এই যে এটা ওপেন করলে এখানে একটা অপশন বের হচ্ছে, এই যে এখানে এই পিএনজি, এটা ফ্রি, ঠিক আছে। যখনই আমরা এটা এসভিজি আর এসভিজি ফাইল নিয়ে যাবো, তখন দেখো এই যে এখানে একটা, এটাকে বলা হচ্ছে ক্রাউন বা মুকুট। এই মুকুটের আইকন আছে, তখনই বুঝবো যে এই এসভিজি ফাইল ফরম্যাটটা নিলে আমাদেরকে টাকা দিয়ে নেওয়া লাগবে বা মেম্বারশিপের মাধ্যমে নেওয়া লাগবে। আর পিএনজিটা নিলে আমরা ফ্রিতেই নিতে পারবো।
হ্যাঁ, তো এরকম এই আগে এই আইকন গুলোর পাশেই এই আইকনটা দেওয়া ছিল, এই ছোট্ট আইকনটা দেওয়া ছিল, কিন্তু এখন আপডেট করছে ওই আইকনটা ওপেন করার পরে আমরা হচ্ছে যে কি এখান থেকে অপশন পাবো যে আমরা এটা পিএনজি তে নিব না এসভিজি তে টাকা দিয়ে নিব। তো এখন কথা হচ্ছে আমরা কি একটা একটা করে ডাউনলোড করবো? না, আমরা একটা একটা আমরা আমাদের যে কয়েকটা দরকার সব কয়টাকে একবারে সিলেক্ট করে নিয়ে তারপরে ডাউনলোড করবো। তো সেই ক্ষেত্রে কি করা লাগবে, এই আইকনটাকে এই যে এখানে একটা অপশন আছে দেখো, এই যে এটা উপরেরটা, প্রত্যেকটা আইকনের উপরে গেলেই এই অপশনটা আসবে, এই যে এখান থেকে আমরা এই অ্যাড টু কালেকশন নামে যে অপশনটা আছে এইখানে ক্লিক করব। তার মানে এটা দেখো, এই যে কালেকশন, এই যে উপরে এখানে কিন্তু এটা জমা হয়ে গেছে, এই যেটা, ঠিক আছে, একটা হয়েছে। তো আমাদের কল হইলো। এখন আমরা চলে যাই হচ্ছে কোথায়, এখন আমরা নিব হচ্ছে ইমেল। এই যে ইমেইলের অনেক আইকন চলে আসছে। এখান থেকে ধরো আমরা এইটাকে নিলাম, যদি আরো কোনোটা ভালো লাগে যেমন এইটাকে যদি নেই, আবার আউটলাইনের ক্ষেত্রে যদি এইটাকে নেই, নিলাম। এই যে আমাদের 4টা এখানে জমা হয়ে গেছে। ইমেল গেল, এখন হচ্ছে কি দরকার, গ্লোব। এই যে আসলো, এখান থেকে ধরো এইটাকে আমরা অ্যাড করলাম, এরকম হবে। আমার যখন যেটা দরকার হবে খুঁজে খুঁজে এখান থেকে নেবো। এরপরে হচ্ছে কি লোকেশন, লোকেশন অনেক আইকন, আমরা এটাকে নিয়ে নিলাম। তারপরে আমরা কালেকশনে চলে যাই, যাওয়ার পরে ডাউনলোড কালেকশন, হ্যাঁ, ডাউনলোড কালেকশনে ক্লিক করে এই যে এখানে অপশন দিয়ে দিছে, শুধুমাত্র পিএনজিটাই ফ্রি, হ্যাঁ, আর বাকি এই 3টা যেগুলো আছে সেগুলো নিতে গেলে আমাদেরকে মেম্বারশিপ কেনা লাগবে। তা আমাদের তো আপাতত টাকা নাই, মেম্বারশিপ দরকার নেই, আমরা পিএনজিতেই ক্লিক করি। এই যে এখানে আবার কি আছে, পিএনজি ক্লিক করার সাইজ আসছে, কত সাইজ চাই, 128 বা 64 নিয়ে হবে, আমরা 128 ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেবো, ঠিক আছে। এই এখানে আমাদের ডাউনলোড হয়ে গেছে, মাই কালেকশন ডাউনলোড হয়ে গেল। আমরা এখন ডাউনলোড ফোল্ডারে চলে যাব, এটা একটা জিপ ফোল্ডার হয়ে আছে মাই কালেকশন। এটা থেকে মাউসে রাইট ক্লিক করে এই যে এখানে এক্সট্রাক্ট অল, এখানে ক্লিক দিলেই হবে, ঠিক আছে। এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট হয়ে গেল। এখান থেকে পিএনজি ফোল্ডারটা ওপেন করলে আমরা সবগুলো এখানে দেখতে পাবো। এখন হচ্ছে যে এগুলো পিএনজি তে পাওয়ার একটা অসুবিধা আছে, এসভিজি বা অন্য অন্য ফাইল ফরম্যাটে পাইলে সেটা ভালো হইতো। পিএনজি তে পাওয়া গেলে এটা কি করা যাবে, জাস্ট ব্যাকগ্রাউন্ড ছাড়া জিনিসটা আমরা পাইছি, কিন্তু চাইলেই আমরা কালারটা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। এই কালারটা চেঞ্জ করার জন্য আমাদেরকে আর একটা কাজ করা লাগবে। তো আমরা আপাতত আমরা আমাদের যে 4টা দরকার সেই 4টাকে এখান থেকে টেনে ওপেন করি। কিভাবে ওপেন করলাম, এই আমার যে 4টা দরকার, গ্লোব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে কল আইকন, মেসেজ আইকন, লোকেশন আইকন, 4টাকে ধরলাম। ধরার পরে মাউসের লেফট বাটনে ক্লিক করে টেনে নিয়ে আসলাম। টেনে নিয়ে এসে দেখো যে যখন সফটওয়্যার উপরে আসছে তখন লেখা কপি আসছে, যখন এরিয়ার বাইরে চলে আসছে তখন কিন্তু লেখা কপি আসছে। এখন যদি আমি এখানে ছেড়ে নেই, সবগুলাই আমাদের এখানে ওপেন হয়ে গেছে। এখন আমার সাইজগুলো অনেক বড়, আমরা সাইজগুলোকে ছোট করে কাছাকাছি নেই। নেওয়ার পরে যেটা করবো, আমরা জানি যে যে কোনো জেপিজি পিএনজি ইমেজ নিয়ে আসলে এরকম ক্রস চিহ্ন উঠে থাকবে, ঠিক আছে। সেটাকে ক্রসটা উঠে দেওয়ার জন্য আমরা এইভাবে এই এমবেডে ক্লিক করে দেবো। এখন দেখো একটাতেও কিন্তু ক্রস চিহ্ন নাই, কিন্তু এগুলো আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারবো না। কালার চেঞ্জ করার জন্য কি করা লাগবে, ওই যে আমরা ম্যাপস, বাংলাদেশের ম্যাপসটাকে কালার চেঞ্জ করছি না, কি কাজ করছিলাম মনে আছে? আছে, কি মনে আছে, কি নাম কি এটা, নাম মনে নেই।
নামটা হচ্ছে ইমেজ ট্রেস, ঠিক আছে। যখন আমরা এখন জেপিজি বা পিএনজি ইমেজ কে ওপেন করার পর ধরবো, ধরার সাথে সাথে এই যে এখানে ইমেজ ট্রেস অপশন চলে আসবে, ঠিক আছে। যখন আমরা কোনো কিছু ধরি না, এখানে কিন্তু ইমেজ ট্রেস অপশনটা নাই, যখনই ধরতেছি তখনই চলে আসতেছে। তো ইমেজ ক্লিক করবো, তারপরে ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করবো, ঠিক আছে। ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করবো, তারপর হচ্ছে এই ট্রেসিং রেজাল্টের পাশে এখানে কি আছে, ইমেজ ট্রেস প্যানেল। এই ইমেজ প্যানেলে ক্লিক করবো। প্যানেলে ক্লিক করার পর আমরা এই প্যানেলটাকে আবার একটু ওপেন করে নেবো। এই যে অ্যাডভান্স নামে যে অপশনটা আছে, অ্যাডভান্সে ক্লিক করে আমরা ওপেন করে নেওয়ার পর এখান থেকে নয়েজটাকে করে দেবো 1, কর্নারকে করে দেবো 0, পাথটাকে একটু বাড়ালেও হবে, না বাড়ালেও সমস্যা নেই। এরপরে এই যে নিচের দিকে আছে ইগনোর হোয়াইট, হ্যাঁ, এই ইগনোর হোয়াইটে টিক চিহ্ন দেওয়া নাই, এই ইগনোরে টিক চিহ্ন দিয়ে দিব। দিলে কি হবে, দেখো এখানে সাদা ছিল, তাই না। যখন এই ইগনোর হোয়াইটে ক্লিক করবো সাদাটা চলে যাবে। তারপর হচ্ছে এটাকে আমরা কেটে দিব, কেটে দেওয়ার পরে এক্সপ্যান্ডে ক্লিক করে দিব। এখন আমরা এটা যে কোনো কালারে চেঞ্জ করতে পারি, তোমার যেই কালার এসছে ওই কালারে এটাকে চেঞ্জ করে দেওয়া যাবে। ঠিক সেম ভাবে আমরা চারটাকে ইমেজ ট্রেস করে নেই। ইমেজ ট্রেস black and white logo, image trace panel, noise 1, corner 0, ignore white, কেটে দিলাম, expand। এখন আমরা এগুলোকে যে কোনো ইচ্ছা মতো যে কোনো কালার দিয়ে চেঞ্জ করতে পারবো। তো আমাদের আইকন রেডি, ঠিক আছে। এখন আমাদের একটা দরকার হবে লোগো, যেটা আমাদের প্র্যাকটিস ঠিক আছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে গুগল থেকে কোনো একটা লোগো নিয়ে নেই। আমরা এখানে সার্চ করি যে লোগো পিএনজি, অনেক লোগো চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে জাস্ট আমাদের কাজটা চালাবো। অথবা আমরা যদি মনে করি যে না এখান থেকে নিব না, আমরা চাইলে নিজের মতো করে এই যে এখান থেকে পলিগন টুল দিয়ে একটা কিছু বানাই নিতে পারি, পলিগন দিয়েও আমরা একটা যে কোনো শেপ বানিয়ে দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে ধরো আমাদের এগুলো সবকিছু রেডি, এখন আমরা কাজ শুরু করি। তো আমরা প্রথমে কি করবো, প্রচুর পরিমাণে ডিজাইন কি করবো, কপি করবো, ঠিক আছে। প্রচুর পরিমাণে ডিজাইনকে কপি করবো। কপি করলে হবে কি, আমাদের ওই যে ডিজাইন গুলো তৈরি করতে যে শেপ গুলো তৈরি করছে, সেই শেপ গুলো তৈরি করা, যদিও আমরা মোটামুটি সবই পারবো, দেখা যাবে দুই একটা শেপ তৈরি করতে গিয়ে ঝামেলা হচ্ছে, ঠিক আছে। বা আমি যেভাবে জানি সেটার থেকেও আরো সহজ কোনো উপায়ে তৈরি করা গেছে, ঠিক আছে। সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে। তারপরে হচ্ছে যে এখানে যে ফন্ট গুলা ব্যবহার করছে, কোন ফন্টটা আমরা ব্যবহার করবো সেটা শিখতে পারবো, কালারটা কিরকম রাখবো, ঠিক আছে, সেটা শেখা যাবে। তো এখন আমরা হচ্ছে যে রেক্টাঙ্গেল টুলস দিয়ে এইখানে একটা রেক্টাঙ্গেল তৈরি আমরা জানি যে এই রেক্টাঙ্গেল টুলস নিয়ে এইভাবে মাউসে ক্লিক করে ড্র্যাগ করে রেক্টাঙ্গেল তৈরি হয়, তাই না। তো এটা করলেও করা যাবে, আর করা যাবে। তো আমরা এই যখন নির্দিষ্ট রেক্টাঙ্গেল তৈরি করা লাগবে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে টেনে না তৈরি করে আমরা হচ্ছে রেক্টাঙ্গেল টুলস নিয়ে মাউস দিয়ে একটা সিঙ্গেল ক্লিক করবো আমাদের ডকুমেন্টের ভিতরে বাইরে যে কোনো জায়গাতেও, হ্যাঁ। ক্লিক করলে এই যে এরকম একটা অপশন আসবে, তার মানে এখানে মাপটা ওই যে আমাদের যেভাবে দরকার সেই মাপটা এখানে লিখে দিয়ে রেক্টাঙ্গেলটা তৈরি করতে পারবো, 3.5, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের কি করা লাগবে, ওই যে 3.5 দেওয়া লাগবে, সাথে 1.25 করে দুই দিকে আছে 0.25, সেটাও যোগ করে দেওয়া লাগবে।
সেজন্য আমাদের দেওয়া লাগবে 3.75, ঠিক আছে, আর এখানে হচ্ছে 2.25, ঠিক আছে, উপরে নিচে তারপরে ওকে। এটা আমাদের রেক্টাঙ্গেলটা আসলো, এখন এটাকে এইখানে বসাইতে হবে। তো বসানোর জন্য আমরা কি করবো, এইভাবে টেনে নিয়ে আসে বসাবো, দেখা গেলো যে একটু কম বেশি হচ্ছে, ঠিক আছে, সেই কম বেশিটা যাতে না হয় সেই ক্ষেত্রে আমরা কি করবো, অ্যালাইনের সাহায্য নেব। অ্যালাইন। হ্যাঁ, অ্যালাইন। সেই অ্যালাইনটা কোথায় পাবো, এই যে দেখো উপরের দিকে অ্যালাইন আছে। অনেক সময় কি করবে, এই যে এরকম উপরে বের হবে, তার মানে একটার যখন আমরা একের অধিক কোন শেপকে ধরবো সেই ক্ষেত্রে অ্যালাইন গুলো এখানে ভেসে উঠবে। হ্যাঁ। আর যখন একটা ধরবো তখন কিন্তু ভাসবে না, তখন শুধু এই যে লেখাটা ভাসবে, এই যে অ্যালাইন, ঠিক আছে। ঠিক আছে। অ্যালাইনে ক্লিক করলে আমাদের ওই অপশন গুলোই এখানে বের হয়ে আসবে। এখান থেকে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যালাইন টু যে অপশনটা আছে না, হুম। এইখানে আগে দেখতে হবে যে আসলে অ্যালাইনটা কোন অপশনে সেট হয়ে আছে। এই অ্যালাইন টু তে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে অ্যালাইন টু আর্টবোর্ডে দিব। আর্টবোর্ড। তার মানে এই সাদা যে অংশটা আছে সেই অংশটাকে কেন্দ্র করে আমাদের শেপটা অ্যালাইন হবে। যদি আমরা সিলেকশন দিই তাহলে কি হবে, ওই একটা সিলেকশনে দিয়ে রাখলে আমাদের এটা কোনো কোনো কিছুই চেঞ্জ হবে না। যদি আমাদের সিলেকশন দিয়ে এখানে এটা ক্লিক করি কোনো কিছুই চেঞ্জ হবে না। যখনই আমরা অ্যালাইন টু আর্টবোর্ড দিব তখন এটা চেঞ্জ হবে, ধরো যে এটা এই দিকে সরে আছে, তো এই যে অ্যালাইনে আমরা ক্লিক করি, অ্যালাইন টু আর্টবোর্ড রাখার ফলে কিন্তু এগুলো আবার উপরে এসে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করবো, এই যে প্রথম যে তিনটা আছে এই তিনটার মাঝেরটা দিব হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, এবং পরের যে তিনটা আছে সেই তিনটার মাঝেরটা দিব হরাইজন্টাল অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। প্রথমটা হলো হরাইজন্টাল, পরেরটা হলো ভার্টিক্যাল, ঠিক আছে। তো এইভাবে করে আমরা একটা শেপ দিয়ে দিলাম। এবার এরপরে শিফট আর অল্টার ধরে আমরা এই শেপটাকে কপি করে নিয়ে এসে এইখানে বসাই দিই নিচেরটাতে। এখন আমাদের ডিজাইনের কালার কি হবে দেখো, ব্যাকগ্রাউন্ড কালার গুলো থাকবে হোয়াইট বা সাদা। এই হোয়াইট বা সাদার জন্য আমরা এই শেপ দুটাকে করে দেই এখানে সাদা, একদম ফুল হোয়াইট করে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের এই যে আমরা এইটা রেক্টাঙ্গেলটা নিলাম ব্লিড এরিয়া পর্যন্ত, তাহলে কি হবে, এই যে কালো লাইনটা দেখা যাচ্ছে এই পর্যন্ত কিন্তু ভিতরের দিকে ডিজাইন থাকবে, এর বাইরের দিকের অংশটা কেটে বাদ হবে। তো এখন হচ্ছে আমাদের যেহেতু কি দরকার, এর ভিতরে আরো দুইটা মাপ দরকার। একটা মাপ হচ্ছে যে আমাদের পুরা ডিজাইনের সাইজ, আর একটা হচ্ছে সেফটি জোন বলে যেটাকে। যেমন এই যে আমাদের এখানে একটু খেয়াল করি, এই ডিজাইন গুলো হচ্ছে যে এই সাইড দিয়ে একটা নির্দিষ্ট মাপ রাখছে, যাতে করে ডিজাইনটা কাটার পরেও যাতে কেটে না যায়। আমি এখানে যদি একটু বোঝাই, আমরা কি করি, এই যে শেড দুটো রেক্টাঙ্গেল তৈরি করলাম সেগুলোকে সিলেক্ট করে নিলাম, হ্যাঁ, সিলেক্ট করে নেওয়ার পরে আমরা চলে যাবো হচ্ছে অবজেক্টে। অবজেক্ট আসার পরে আমরা চলে যাব হচ্ছে পাথে, ঠিক আছে। এই পাথে যাওয়ার পরে আমরা এখানে কি করব, অফসেট পাথ তৈরি করবো। এই যে এটা 4 নাম্বার, কি করব, সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে চলে আসবো অফসেট পাথ। এই অফসেট পাথে এসে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে অফসেট, এখানে 0.1389 আছে, আমরা প্রথমে প্রিভিউটা অন করে দিই। তো দেখো আমাদের এই শেপটা একটু বড় হয়ে গেছে। তো আমাদের বড় না, এটাকে দরকার হচ্ছে ছোট করা দরকার। সেই জন্য আমাদের এখানে -0.125 দিতে হবে। -125 দেওয়ার ফলে কি হলো, এই শেপটা এই যে কালো যে লাইনটা দেখা যায় এখানে এই পর্যন্ত কিন্তু ছোট হয়ে গেছে, ঠিক আছে, এই পর্যন্ত ছোট হয়ে গেছে। আমরা ওকে করি, এই যে আমরা একটু কালারটা চেঞ্জ করলে এটা দেখতে পাবো। আমরা যদি একটু কালারটা চেঞ্জ করি এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, দুটোতে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইটা একটা, এটা করার পরে আমরা কি করবো, এটাকে আবারও সেম কাজ কি করা লাগবে, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখানে এসে এখানে মাপ ধরনের যেহেতু আমরা মাপ একবার অলরেডি দিয়ে দিছি, তো
ওই সেম মাপে জাস্ট ওকে দেবো আমরা। দেখো এই যে এখানে আরো একটা কালারটা একটু চেঞ্জ করি, তাহলে এটা আরো ক্লিয়ারলি দেখা যাবে। ঠিক আছে? তো এখন এই তিনটাকে আমরা হচ্ছে আলাদা আলাদা কালারে বা আলাদা করে একটা কি দেবো, গাইড করে দিব। আমরা প্রথমে সর্বশেষ যে শেপটা তৈরি হয়েছে এই যে এর ভিতরেরটা এবং এটা, এই দুটাকে ধরবো। প্রথমে একটা সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আর একটা ক্লিক করে একসাথে ধরলাম। ধরার পরে মাউসে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পরে দেখো এই যে এখানে একটা অপশন আছে, এই যে মেক গাইডস। ঠিক আছে? সিলেক্ট করার পরে মাউসে রাইট ক্লিক করে মেক গাইডস আমরা ক্লিক করে দেবো। তাহলে দেখো ওই যে কালারের যে শেপটা ছিল সেটা কিন্তু শেপটা নাই, জাস্ট এই যে এখানে একটা বর্ডার হয়ে গেছে। এই যে উপরেরটাতে উপরে একটা বর্ডার হয়েছে, নিচেরটাতে নিচে একটা বর্ডার হয়েছে। এখন আমরা হচ্ছে এই বর্ডারটাকে এইভাবে দেওয়া যায়। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল আর প্রেস করি তাহলে বের হয়ে আসবে রুলার, অথবা মাউসে রাইট ক্লিক করে যদি আমরা এখানে রুলারসে ক্লিক করি ফাঁকা জায়গায় কোনো কিছু সিলেক্ট না করে, আমরা কিন্তু এইটা গাইড করছি কি সিলেক্ট করেছিলাম প্রথমে, তারপরে মেক গাইডস করছি। কিন্তু আমরা চাইলেও কি করতে পারি, মাউসে রাইট ক্লিক করে শো রুলারসে ক্লিক করে এদের রুলারস নিয়ে আসতে পারি। এদের রুলার চলে আসছে, উপরে চলে আসছে, নিচে চলে আসছে। ঠিক আছে? এখান থেকে এই রুলারকে সাইড থেকে টেনে নিয়ে এসে এইখানে বসাই দিতে পারি। দুই পাশে দিয়ে দিলাম। এখন হচ্ছে উপরে একটা, নিচে একটা। দেখো এই উপরের রুলারটা কিন্তু ঠিকঠাক ভাবে জায়গা মতো বসে নেই, এই কালোর উপরে বসা লাগবে। ঠিক আছে? এটাকে ধরে নিয়ে এসে কালোর উপরে বসিয়ে দিলাম। এখন আমার দেখি যে নিচেরটা ঠিকভাবে বসছে। তো এটা কিন্তু ঠিকভাবে বসে নেই, তো এটাকে আবার ধরে উপরে নিয়ে গেলাম। তার যে জায়গায় বসানোর কথা সেই জায়গায় বসানো হচ্ছে। এভাবে করলে হবে কি, দেখা গেল যে একটু কম বেশি থাকতে পারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা আমরা করতে পারি, এইটা না করে আমরা হচ্ছে এই যে হাইট রুলার করে নিই। হাইট রুলারটা এখানে চলে যাবে, কিন্তু গাড়িগুলো তো এখানে আছে। ঠিক আছে? তো গাড়িগুলো আমাদেরকে ইয়ে করতে হবে, এই যে হাইট গাইডস এখানে দিতে হবে। তো এখানে দেওয়ার ফলে কি হইলো, আমাদের এইখানে যে একটা শেপ ছিল সেটাও কিন্তু হারাই গেছে, তাই না? এই জন্য আমরা হচ্ছে হাইলাইট হয়ে গেছে না একদম হারাই গেছে? ওগুলো একদম হারাই গেছে। এইগুলোকে সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করে দিলে ডিলিট হয়ে যাবে। আমাদের শুধু এই ভিতরটা হবে, এটা। আর এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? তো আমরা এখানে যেটা করবো, আমরা সবসময় চেষ্টা করবো যে আমাদের ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটা রাখবো সেইটাকে হচ্ছে যে এইটা দিয়ে দিব। এই যে আমাদের ডিজাইনের যে মেইন সাইজ 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এটাতে এই সাদা রংটা দিয়ে দিব। আর ব্লিডে যে কালারটা দিব সেই ব্লিডে আমরা অন্য একটা কালার দিয়ে দেবো। দুটাকে সিলেক্ট করে এখান থেকে ধরো হালকা একটু কালারটাকে ডিপ করে দিলে তাহলে কিন্তু বোঝা যাবে। খুব কাছাকাছি হয়ে গেছে, কম বোঝা যাচ্ছে। এই যে এইখান থেকে এই দিকে একটা ক্লিক করে দিলেই, যদি আমরা ব্যাকগ্রাউন্ডে সাদা রেখে অন্য কোনো কালার রাখতাম সেক্ষেত্রে আমরা এইখানে অন্য কোনো কালার দিয়ে দিতাম, সেক্ষেত্রে আবার বিল্ড এরিয়াতে সাদা দিলেও সমস্যা ছিল না। এখন হচ্ছে যে আমাদের এখানে কি তৈরি করছে, এখানে কিন্তু যে তৈরি করছে সেটা হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে জাস্ট একটা পয়েন্ট দিয়ে সেটা দিকে বাড়াই দিয়েছে। কি করে করছে, আমরা এই যে এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি করে নিব অর্ধেক পরিমাণ মতো। ঠিক আছে? তৈরি করে নিলাম। নেওয়ার পরে এটা কালারটা আছে এই কালার। তো এখান থেকে আমরা এখান থেকে একটা কালার চুজ করি। তো এই কালারে আমরা এটা দিতে পারি। তারপর হচ্ছে যে এইখান থেকে কালারটাকে মডিফাই করা যেতে পারে, বা এই কালার অপশন থেকে ডাবল ক্লিক করে
এখান থেকে কালার গুলো চেঞ্জ করতে পারি। তো এই কালার দিয়ে দিলাম। এখন হচ্ছে যে এই যে এখানে যে এই কোণাটা তৈরি করছে, এটা কিভাবে তৈরি করছে? এটা তৈরি করার জন্য আমাদেরকে পেন টুলের সাহায্য নিতে হবে, ঠিক আছে? পেন টুলের সাহায্য নিতে হবে। পেন টুল আমাদের এই যে এখানে এটা হচ্ছে পেন টুল, এই যে এইটা পেন টুল, এটা সব এলোমেলো করে ফেলছে বিকাশ। পেন টুল নিয়ে দেখো আমরা কিন্তু ওই যে পাত তৈরি করা শিখছিলাম না এভাবে, তো সেম ভাবে আমাদেরকে এইখানে একটা পাত তৈরি করতে হবে। দেখো আমরা যখনই শেপের একদম সাইডে চলে আসে তখন কিন্তু ওই পেন টুলের সাথে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে। যখনই আবার অন্য জায়গা যাচ্ছে তখন কিন্তু প্লাস না, তখন কিন্তু একটা স্টার চিহ্ন দেখাচ্ছে। যখন প্লাস চিহ্ন দেখাবে তখনই আমাদের কাজটা করা লাগবে। এখান থেকে আমরা যদি একদম সেন্টারে নিতে চাই, এই শেপটা আমাদের সেন্টারে নিতে চাই, দেখো আমরা জুম করে নেব, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এখান থেকে যদি আমরা এই যে কাছাকাছি মাউস নিয়ে যাই, এই যে এখান থেকে এই জায়গাতে আমাদের একটা পয়েন্ট তৈরি করা লাগবে। আমরা এটা ক্লিক করে এখানে একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে এই কিবোর্ডের কি বলি টুলসের এখানে ডাইরেক্ট সিলেকশন একটা টুল আছে, সিলেকশন, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন। এটা বিকাশ সব এলোমেলো করে ফেলছে এগুলো। এটা সাধারণত এখানে থাকে সিলেকশন, আর এই জায়গায় থাকে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন, আর হচ্ছে গ্রুপ সিলেকশন। এই উপরেরটা নিচেরটা হচ্ছে এই জায়গায় থাকে। তো যাই হোক এখানে এখন আছে, তো ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব, নেওয়ার পরে আমরা এই উপরের পয়েন্টটা ক্লিক করব, শিফট চেপে নিচের পয়েন্টটা ক্লিক করব। তার মানে কি হলো, উপরের পয়েন্টটা নিচের পয়েন্টটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে কিবোর্ড থেকে শিফট প্রেস করব এবং এই যে আমাদের চারটা যে অ্যারো কি আছে, লেফট অ্যারো, রাইট অ্যারো, বটম আর হচ্ছে টপ, এই আমরা লেফট অ্যারোটাকে যেহেতু এগুলোকে এই দিকে নিতে হবে, এখানে শেপটা খেয়াল করো, এটা এখানে আছে, এই দুটো কিন্তু পিছায় গেছে, তাই না? উপরটা নিচেরটা, তো ওই জন্য আমরা উপরেরটা নিচেরটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে শিফট প্রেস করে এই লেফট অ্যারোতে ক্লিক করি, ঠিক আছে? আমি হচ্ছে যে শুধু অ্যারো প্রেস করলেও হবে, এটা করলে কি হবে, ধীরে ধীরে হবে কাজটা। যখনই আমরা শিফট প্রেস করে এটাকে প্রেস করবো তখন কিন্তু দেখো খুব তাড়াতাড়ি হচ্ছে, ঠিক আছে? তো আমাদের এতটা দরকার নাই, আমরা এই পর্যন্ত হলে ঠিক আছে। এখন হচ্ছে যে কি, এটার পিছনে আরো একটা আছে, তাই না? এখানে কিন্তু আরো একটা আছে, তো এটা তৈরি করা খুবই সহজ। আমরা কি করবো, এই শেপটাকেই জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে একটা ডুপ্লিকেট করে নিব, নেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে এবারে হচ্ছে রাইট অ্যারো কি, তার মানে ডান পাশের যে অ্যারো কিটা আছে সেটা প্রেস করবো একবার। একবার প্রেস করলে দেখা যায় অনেক দূর চলে আসছে, তাই না? তাহলে এত দরকার নেই, আমরা এখন শুধু লেফট অ্যারো প্রেস করে এটাকে একটু পিছাইয়ে দিই এই পর্যন্ত, বা আর একটু বেশি, হ্যাঁ এই পর্যন্ত হলে ঠিক আছে। এটার কালারটা হবে আর একটু লাইট বা ডিপ, যাতে করে আলাদা বোঝা যায়, ঠিক আছে? তো আমরা হচ্ছে এইটাকে একটু লাইট করে দেই, আর পেছনেরটাকেই ডিপ করে দিই। তো এখানে হচ্ছে যে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছে, সেজন্য এরকম লাগতেছে, গ্রেডিয়েন্ট আছে, এই যে এদিকে লাইট এদিকে ডার্ক, আবার এটা দিছে এইদিকে, এইদিকে আর এদিকে লাইট দিছে, মাঝখানে ডার্ক দিছে। তো গ্রেডিয়েন্টটা নিয়ে আমরা আরেকদিন কাজ করবো, সে তখন বোঝা যাবে। তাহলে এই শেপটা এখানে দিয়েছে, আর একটা শেপ দিয়েছে এইখানে লোগোর জন্য, এখানে গোল করে দিয়েছে একটা শেপ, এটা আমরা দিব হচ্ছে এই যে আমাদের রেক্টাঙ্গেল টুলের ভিতরে যে ইলিপস টুল আছে সেইটা দিয়ে, এই যে এখানে একটা শিফট অল্টার ধরে ইলিপস তৈরি করে দিব, ঠিক আছে? ইলিপস তৈরি করে দিব, দেওয়ার পর হচ্ছে এটাতেও গ্রেডিয়েন্ট আছে, এই যে এক পাশে লাইট এক পাশে ডার্ক, সেই কারণে মনে হচ্ছে যে এখানে জিনিসটা মনে কেটে বসে দিছে সেরকম মনে হচ্ছে। তো এটা গ্রেডিয়েন্ট কালারের সাহায্যেই তৈরি করা যায়। এরপরে আবারও এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে একটা ডুপ্লিকেট তৈরি করি, পিছন দিকে একটা ছোট্ট করে দেই এবং এটার কালারটাও আমরা আইড্রোপার দিয়ে এই লাইট কালারটা দিয়ে দিই। তো লাইটের উপরে লাইট তো বোঝা যাবে না, এইটাকে ধরি, এইটাকে লাইট দিই। তো এখন আমার হচ্ছে এখানে দেওয়ার কথা হচ্ছে লোগো, এইটাকে নিয়ে এসে বসাই। তো এটা কি, এটা তো আমরা প্রথমে তৈরি করছি না, আগে তৈরি করছি, সেজন্য এটা কি পেছনে গেছে, এই শেপগুলার পেছনে বসে আছে।
এখন যদি আমরা এটাকে এইগুলোর উপরে নিয়ে আসতে চাই তাহলে কি করা লাগবে? একটা শেপকে আরেকটা শেপের উপরে নিয়ে আসার জন্য রাইট ক্লিক করে আছে হ্যাঁ রাইট ক্লিক করে এই ট্রান্সফর্ম অ্যারেঞ্জ থেকে হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে, ব্রিং টু ফ্রন্ট। তার মানে হচ্ছে যে এই যে আমরা এটাকে যদি এখন টেনে নিয়ে আসি, এটা সবার নিচে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে না, তাহলে আমরা এটাকে প্রথমে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করি, এখন নিয়ে আসলে এটাকে দেখা যাবে, ঠিক আছে। দেখা যাবে আমরা আইড্রোপার দিয়ে এটার কালারও সাদা করে দিলাম। যা আছে এরপরে কি আছে, এখানে এইরকমই গোল বৃত্ত দেওয়া আছে 4টা, সেগুলোর মাঝখানে আছে, তার পাশাপাশি লেখাগুলো আছে, ঠিক আছে। তো আমরা কি করি, এইটাকেই জাস্ট সিলেক্ট করি, অল্টার ধরে টেনে নিয়ে এসে এখানে কপি করলাম, তার মানে ওইটা একটা আছে, এখানে একটা কপি হলো অল্টার ধরে নিয়ে আসাতে, ঠিক আছে। এমনি যদি টেনে নিয়ে আসতাম তাহলে কিন্তু এইটাই চলে আসতো, ঠিক আছে। অল্টার ধরে টেনে নিয়ে আসতে হবে, অল্টার ধরে নিয়ে আসার পরে এত বড় তো দরকার নেই, এখানে ছোট হয়ে যাবে, শিফট অল্টার ধরে আমরা এটাকে ছোট করি, ছোট করে দিলাম। হচ্ছে আমাদের এই আইকন গুলো এখানে বসাতে হবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে কল আইকন, আমরা এগুলো কালার চেঞ্জ করে দেই, কালারটা হবে সাদা কালার। এই যে কল আইকনটা এখানে দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু আমাদের প্রথমে নিয়ে আসা, এগুলো নিচে পড়ে আছে, তো এগুলোকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে শিফট অল্টার ধরে মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, আর এই যে শর্টকাট আছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এই যে এখানে কিন্তু লেখাই আছে, তাহলে কিন্তু প্র্যাকটিস করা লাগবে, তাহলে কাজ তাড়াতাড়ি দ্রুত আগাবে। এখন আমরা এগুলাকে নিয়ে গেলে উপরেই থাকবে, এগুলো আর নিচে যাবে না। তো এখন হচ্ছে যে আমাদের এই শেপটা কিন্তু 4টা দরকার, একটা মাত্র আছে, আর 3টা দরকার, তাই না? আবার শিফট ধরে অল্টার ধরে আমরা নিচে একটা কপি করে নিয়ে আসলাম। তো এইভাবে কি বারবার নিয়ে আসবো? বারবার নিয়ে আসবো না, এটারও একটা শর্টকাট উপায় আছে। একবার নিয়ে আসার পরে আমরা কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবো, ঠিক আছে। একবার হয়েছে কন্ট্রোল ডি প্রেস করে আবার হবে। কথায় কন্ট্রোল একবার কপি করে কন্ট্রোল ডি প্রেস করলে যতবার আমরা যদি 1,00,000 বার প্রেস করি 1,00,000 বারই সেটা কপি তৈরি হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের মেসেজ আইকন দিলাম, গ্লোব আইকন, সর্বশেষ হচ্ছে লোকেশন। এখন হচ্ছে আমাদের এই 4টা শেপকেই ধরে হচ্ছে কি করা লাগবে, অ্যালাইন করতে হবে। অ্যালাইন করলে আমাদের একটা থেকে আরেকটা দূরত্ব সমান থাকবে, ঠিক আছে। তো 4টা সিলেক্ট করে নিলাম আমি, নেওয়ার পরে এখন কিন্তু আর ওই যে অ্যালাইন টু আর্টবোর্ড রাখলে কাজ হবে না। অ্যালাইন টু আর্টবোর্ড রাখলে কি হবে, সেই আর্টবোর্ডকে কেন্দ্র করেই কাজ করবে। এখন কিন্তু আমাদের অ্যালাইন টু আর্টবোর্ডে আছে, এই যে, ঠিক আছে। আমরা যদি এই যে এখন এই 4টা এই 3টা অপশন মাঝখানে যদি ক্লিক করি, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, মানে একটা থেকে আরেকটা দূরত্ব সমান। আমরা ওই যে স্কুলে অ্যাসেম্বলি করার সময় দাঁড়াই না, কি করে হাত তুলে দাঁড়াই, ঠিক আছে। তো একজনের থেকে আরেকজনের দূরত্ব এই যার যার হাত যত বড় সে তত দূরত্বে দাঁড়ায়, ঠিক সেম ভাবে এখানেও যাতে দূরত্বটা সমান হয় সেই জন্য আমাদেরকে এই অ্যালাইন করতে হবে, এবং এটার নাম হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, ঠিক আছে। ডিস্ট্রিবিউট মানে সমান দূরত্বে। এখানে যদি ক্লিক করে দিই, দেখো কি হয়েছে, সে কিন্তু আর্টবোর্ডকে কেন্দ্র করে অ্যালাইনটা হয়েছে, কিন্তু আমাদের তো এটা তো সঠিক না। কি করা লাগবে, আমাদের এই যে সিলেকশনটা যে আমরা করছি এই সিলেকশনের মধ্যেই আমাদেরকে অ্যালাইনটা করতে হবে, দূরত্বটা সমান রাখতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে এই অ্যালাইন টু আর্টবোর্ড অপশনে গিয়ে অ্যালাইন টু সিলেকশন করে দেব, তারপরে আমরা এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করব। দেখো হালকা একটু কিন্তু চেঞ্জ হয়েছে, আমি জুম করে দেখাই, এই যে হালকা একটু এই দুইটা শেপ নিচে নেমে আসছে, তাই না? এটা করার আরো একটা সঠিক উপায় হচ্ছে, আমরা প্রথমে উপরেরটাকে আর নিচেরটাকে সঠিকভাবে বসাই নিব। দেখো এটা কিন্তু ঠিক হয় নাই, কি হয়েছে, লাইনটা নিচে নেমে আছে, উপরে কিন্তু ফাঁকা পড়ে আছে। সেক্ষেত্রে আমরা এই শেপ দুইটাকে ধরি, আমাদের আইকনটাকেও ধরি, ধরার পরে আমরা এখান থেকে
হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিই। এখন কিন্তু এই অ্যালাইনটা একদম মিডিলে বসে আছে। এরপর সেম ভাবে উপরেরটাকে আমরা কাজ করি। এটা এই যে ইউজগুলোকে ধরলাম, আইকনকে ধরলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তো এটা মোটামুটি মিডিলেই আছে। আমরা এটাকে আরেকটু বড় করে দিই, দিলাম। এখন হচ্ছে এই উপরের ফোন আইকন, নিচের লোকেশন আইকনকে ধরি, তারপরে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিই। তো মোটামুটি এগুলো সেন্টার হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমরা এই যে এইগুলোকে আবার অ্যালাইন করে দেবো। দেখেন এটা কিন্তু ঠিক হয় না, উপরে ফাঁকা জায়গা বেশি, নিচে কম। ধরলাম, হয়ে গেল। সেম ভাবে ডান, আমাদের কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমাদেরকে এই যে টেক্সট লিখতে হবে, ঠিক আছে, টেক্সট লিখতে হবে। তো তার আগে আমাদের একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা এইগুলাকে একটু গ্রুপ করে দিই। এদের সবগুলোকে ধরলাম, তো এর সাথে সাথে কি হয়েছে, শেপ গুলো ধরছে, শেপ গুলোকে ছেড়ে দিব। কিভাবে ছেড়ে দিব, কিবোর্ড থেকে শিফট প্রেস করে এইভাবে ড্র্যাগ করে শিফট গুলোর উপরে ড্র্যাগ, শেপ গুলোর উপরে ড্র্যাগ করলাম। ফলে কি হলো, শেপ গুলা সিলেকশন থেকে ছেড়ে দিল, শুধুমাত্র এইগুলা সিলেকশনের ভিতরে আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল জি অথবা মাউসের রাইট ক্লিক করে গ্রুপ করলে কি হবে, একটাকে ধরলে সবগুলাই ধরবে, একটাকে ধরলে সবগুলাই ধরবে, ঠিক আছে। আর যদি আমরা গ্রুপ না করতাম, তাহলে ওই একটাক ধরলে একটাই ধরতো, বাকিগুলো ধরতো না। চাপে রাখি, রাখার পরে টেক্সট, এখান থেকে টাইপ টুল যা নেই, টাইপ টুল নিয়ে এখানে লিখবো। ধরো আমরা হচ্ছে এমনি একটা নাম্বার লিখি, প্লাস 1 নাম্বার লিখলাম। তো এই প্রত্যেকটা আমাদের ইলাস্ট্রেটরে কি হয়, ডিফল্ট ফন্ট থাকে হচ্ছে মাইরিয়া প্রো, ঠিক আছে, মাইরিয়া প্রো। তো এই মাইরিয়া প্রোটাকে আমরা চেঞ্জ করে কি করব, যেই ডিজাইনের সাথে যেই ফন্ট গুলো যায়, যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, বিভিন্ন এরকম ছোট ছোট প্রিন্টের যে ডিজাইন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু মিনিমাল ফন্ট ব্যবহার করতে হয়। মিনিমাল ফন্ট কোনগুলো, মিনিমাল ফন্টের মধ্যে আছে হচ্ছে মনসেরাত, রোবোটো, রেলওয়ে, ঠিক আছে, এরিয়াল, এরকম আরো কিছু ফন্ট আছে। সাধারণত এইগুলাই বেশি ব্যবহার হয়। তো আমরা দেখি এখানে রোবোটো ফন্ট আছে কি নাই। তো দেখা যাচ্ছে এই কম্পিউটার রোবোটো ইনস্টল করা নাই, তাই এবার দেখেছি এরিয়াল আছে কি নাই। তো এরিয়ালটা আছে, ঠিক আছে। এই এরিয়াল ফন্ট থেকে আমরা এখানে এরিয়াল, আইটালিক, বোল্ড, এগুলো থেকে যে কোনোটা পছন্দ করে দিয়ে দিই। তো আমরা এখানে বোল্ডটাই রাখতেছি পছন্দে, এরিয়াল বোল্ড, ঠিক আছে। এরপরে এখানে আবার একটা কিন্তু ফন্ট সাইজের ব্যাপার আছে। আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি প্রিন্ট হওয়ার পরে এই এতটুকু থাকবে, ঠিক আছে, এতটুকুই সাইজ আমরা হাতের মধ্যে পাবো। তো এর মধ্যে যদি আমরা এখন এই লেখাটা এখানে দিই, অনেক বড় বড় দেখা যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদেরকে ফন্ট সাইজ ছোট করতে হবে। তো আমরা এখানে ফন্ট সাইজ রাখবো সর্বনিম্ন 8, ঠিক আছে। কত রাখবো, সর্বনিম্ন 8, আর সর্বোচ্চ 11, 12, 13 পর্যন্ত যাওয়া যাইতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। সর্বনিম্ন ফন্ট রাখবো 8। তো আমাদের এখানে বর্তমানে আছে 8 না 12 আছে, আমরা ফন্ট সাইজটাকে ছোট করি, 9 দিয়ে দিলাম, ঠিক আছে, 9 দিয়ে দিলাম। এই যে আমাদের এখানে একটা আমরা লাইন নিচ্ছি না, গাইডলাইন, আমরা কি করবো, এই লেখাগুলোকে সবগুলো এই গাইডলাইনের ভিতরে রাখবো। যদি কথার কথা, ধরো আমরা এটাকে কি করলাম, এই পর্যন্ত দিলাম, কিন্তু কাটার সময় দেখা গেল যে এই পর্যন্ত কাটা ঠিক আছে, কিন্তু মেশিনের একটু কম বেশি কারণে এই দিক কাটে গেছে। সেক্ষেত্রে কি হলো, ডিজাইন কিন্তু অংশ কেটে গেল, সমস্যা নেই। এই জন্য কি করলাম, এই জন্যই মূলত আমাদের এই সেফটি জোনটা নেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু চাইলে এটা একদম লাগাই দিলে কোনো সমস্যা নেই, কেননা আমাদেরকে এদিকে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখা আছে। তো এই আমরা এইটা রাখলাম। এরপরে আবার অল্টার শিফট প্রেস করে আমরা এখানে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি দিয়ে আবার ডুপ্লিকেট করি, ঠিক আছে। এখানে যেটা লেখা দরকার, এখানে ইমেল দরকার, আমরা যখন যার মেল পাবো তখন তার মেল নেবো। আমরা লিখতেছি your@gmail, ঠিক আছে .com। তারপরে এখানে হচ্ছে যে ওয়েবসাইট,
www.website.com, তারপর আছে লোকেশন। বগুড়া সদর, বগুড়া। তো এখন কথা হচ্ছে, দেখো আমাদের কিন্তু দুইটা লেখার কি হয়েছে, বের হয়ে গেছে। এগুলোকে আমরা ঠিক করবো কিভাবে? এগুলোকে ঠিক করা লাগবে, কারণ আমাদের তো সেফটি জোনের বাইরে বের হয়ে গেছে, এদিকে তো রাখা যাবে না। সেই ক্ষেত্রে আমরা এই ফন্ট গুলোর এমন একটা সাইজ দিব যে সাইজটাতে হচ্ছে যে সবকিছু ভালোভাবে অ্যাডজাস্ট হবে। তাহলে এখানে প্রথমত ফন্ট সাইজ যদি 8 রাখি, 8 রাখলাম। তারপর হচ্ছে দেখো এখনো কিন্তু এই বগুড়া লেখাটা এটা আছে। এখন যেটা করতে পারি, ওই যে আমরা ক্যারেক্টার প্যানেলে কাজ করছিলাম, লিডিং, তারপরে হচ্ছে কার্নিং, ঠিক আছে, ভার্টিক্যাল স্কেল, তারপর হরিজন্টাল স্কেল, এগুলা এই জায়গাটাতে আমাদের এগুলাতে কাজ করতে হবে। সেই যে লেখাটা বড় হবে সাইজে, সেটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে ক্যারেক্টার প্যানেল থেকে আমরা এই যে এখানে দেখো হরাইজন্টাল স্কেল যে অপশনটা আছে 100 আছে, এটাকে আমরা আস্তে আস্তে কমাবো। যখন দেখবো যে আমাদের এই এরিয়া পর্যন্ত হয়ে গেছে, তখন আমাদের আর কমাই দেওয়ার কোনো সমস্যা নেই। তখন যদি কাঙ্ক্ষিত মাপ পর্যন্ত হয়, তখন আমরা আর বেশি কমাবো না। কমালে কি হবে, লেখাটা কিন্তু একটু চিকন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার এগুলোর সাথে মিলবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা আমাদের যেখানে এসে কাজটা পারফেক্ট হবে, সেই জায়গায় আমরা কাজ করা বন্ধ করে দিব। হলো, তো মোটামুটি এভাবে কিন্তু এই দিকটা কমপ্লিট। তো এখানে দেখা যাচ্ছে যে একটা কি করছে, বাংলাদেশের ম্যাপ দিয়ে জল ছাপের মতো করে দিছে, ওয়াটার মার্ক যেটাকে বলে, ঠিক আছে, সেভাবে দিছে। তারপর যদি দিতে চাই দিতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের ওটাই দেওয়া লাগবে সেটাও কোনো মানে নেই, আমরা যে কোনো কিছু দিয়ে সেটা ওইখানে দিতে পারি। তো আমরা এটাকে ডাউনলোড করে নিয়ে যাই। এটাকে দিয়েছি হচ্ছে এই লেখাগুলোর নিচে, ঠিক আছে। তো এখন কিন্তু আমরা যেহেতু এখন নিয়ে আসলাম, সেহেতু এগুলো আমাদের লেখাগুলোর উপরে আছে। তো নিচে দেওয়ার জন্য আমাদেরকে আবারও কি করতে হবে, ওই যে আমরা একটু আগে ব্রিং টু ফ্রন্ট করছি, সেই জায়গাটাতে কাজ করতে হবে। এখন করতে হবে হচ্ছে সেন্ড টু ব্যাক। তো সেন্ড টু ব্যাক করলে আবার কি হবে, এখানে যে এই যে শেপ গুলো আছে, এই শেপ গুলোর নিচে চলে যাবে। তো এখানে কি হতো, এই জন্য ধীরে ধীরে তাকে পিছনে বাড়াতে হবে, সেটাকে বলা হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড, মানে এক এক করে সে পিছনে যাবে। আমরা যেটা করি, আমরা প্রথমে হচ্ছে এটাকে একবারে পেছনে দিয়ে দিই, দিয়ে যেহেতু আমাদের উপরে অনেক লেখা আছে, এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, 4টা লেখা 4বার আছে, এখানে 4টা সে 4বার 4টা, তারপর ইলিপস 4টা 4টা করে 8টা আছে, তারপর আবার এগুলো আছে, অনেকগুলো পিছনে দেওয়া লাগবে। আমরা যদি কি করতে, একবারে পেছনে তারপরে সামনে নিয়ে আসি, তারপরে সেটা কাজটা কিন্তু সহজ হবে। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল আর শিফট চেপে এই থার্ড ব্র্যাকেটের শুরুটা চাপলাম, তাহলে কি হলো, এটা একবার পিছনে চলে গেল। এখন হচ্ছে কন্ট্রোল চেপে যদি আমরা এইটাকে কাজ করি, তাহলে এখানে রাখা লাগবে থেকে যে সেন্ড টু ব্যাক, শিফট কন্ট্রোল একবার পিছনে চলে গেছে। এখন আমরা যদি কি করি, কন্ট্রোল চেপে এটাকে ধীরে ধীরে নিয়ে আসি। এটা হচ্ছে যে মনে হচ্ছে যে লেখাগুলো এখনো উপরে আছে, এটা মনে কারণ হচ্ছে যে আমাদের লেখার কালার যেহেতু কালো, এটার কালারটাও কালো, তাই না? সেই জন্য এটা মনে হচ্ছে যে এরকম। তো এটা কি করতে হবে, এটাকে অপাসিটি কমাইতে হবে, ঠিক আছে। যেমন এখানে অপাসিটি কমানো, সেই অপাসিটি কমাইতে হবে। তো সিলেক্ট করে নিয়ে এটার অপাসিটি কোথায় পাবো আমরা, এই যে এখানে অপাসিটি, এই যে অপাসিটি 100%। তার মানে কি হবে, এর কালারের ঘনত্বটা কমবে। এই অপাসিটিটাকে আমরা এখানে ক্লিক করে কমাই, তো মোটামুটি
এই 10, 8, 10, 12% দিলেই হয়। তো এবার এটাকে আমরা ধরে নিয়ে যেয়ে মাঝামাঝি বসাই দেবো, ঠিক আছে। তো আমরা চাইলে কিন্তু এটাকে আরো অপাসিটি কম বেশি চাইলে করতে পারতাম। এখন হচ্ছে এই দিকটা কমপ্লিট। এখন হচ্ছে এই অংশটা, ঠিক আছে। পিছনের অংশে বা আহ, খুব বেশি কিছু থাকে না, জাস্ট ওই লোগোটা থাকে আর হচ্ছে একটা ওয়েবসাইট অ্যাড্রেস বা অন্য কিছু ফোন নাম্বার দেওয়া থাকে। এটা সামনে চাই, তুমি যেটা ফার্স্টে করলে এটা পিছনে চাই। যাই হোক আমার সম্ভবত এটাই ফার্স্ট সাইট হবে, কারণ যে মনে হচ্ছে যে এটাতে সব তথ্যগুলো থাকতেছে। যাই হোক এটা কোনো ব্যাপার নয়। এখন হচ্ছে যে এই যে আমরা এই জায়গাটা কাজ করতে, এই জায়গাটা কাজ করার জন্য আমাদের এই শেপ দুটাকে আমাদের দরকার, তাই না? এই দুটাকে তো আমরা কি করি, আমরা এই সবগুলোকে সিলেক্ট করে নিয়ে নিই। নেওয়ার পরে আমাদের যদি এই শেপ দুটো দরকার নেই, এই শেপ দুটাকে ছেড়ে দিলাম। দেওয়ার পরে অল্টার কোনো শিফট ধরে এই যে আমরা শেপগুলোকে এখানে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এদের ঠিকঠাক জায়গার মধ্যে বসছে কিনা দেখি। তো মোটামুটি এরা জায়গার মধ্যে বসে গেছে। লোগো জায়গাতে লোগোই থাকবে, লোগো থাকবে না, এখানে হচ্ছে যে ওই ওয়েবসাইট অ্যাড্রেসটা নিয়ে আসছে আর ওই গ্লোব আইকনটা নিয়ে আসছে। আর কি করছে, লোগোটা হচ্ছে এই দিকে দিয়ে দিচ্ছে। তো আমরা কিন্তু একটা কাজ এখানে করি নাই, এই লোগোর নিচে কিন্তু নাম ছিল, সেই নামটা লিখে নেই, ঠিক আছে। ওই এখানে নাম ছিল, নামটা লিখে নেই। এখানে আমাদের দরকার হচ্ছে গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করে নেই, ছোট আইকনটা দরকার আর ওয়েবসাইটের টেক্সট আমরা অল্টার ধরে এই যে এখানে নিয়ে চলে আসলাম। এরপরে এটা নিচে দিয়ে দিচ্ছি। এরপরে এই বৃত্তগুলোকে আমাদেরকে ছোট করতে হবে। এরপর এই সব কিছুকে আবার অ্যালাইন করতে হবে। এগুলো হচ্ছে লোগোটা একটু উপরে থাকবে, আমরা এখানে লেখা লিখি। নাম লিখলাম। তো আমাদের ক্যারেক্টার আমরা একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে এই যে এটা কমাই দিয়েছিলাম 2%, এটা এখন 2% বাড়াই দিই। বাড়াই দেওয়ার পরে আমাদের ফন্ট কি আছে, এটা বর্তমানে সেন্টেন্স আছে, সেন্টেন্স না, এটা হচ্ছে টাইটেল কেসে আছে এরকম। তাহলে এটাকে কি করি, আপার কেসে করে দিই, সবগুলো বড় হয়ে যাবে। ফন্ট সাইজ একটু বাড়াই দিই, 10 করে দিই। আর আছে যেহেতু এটা নাম, একটু বড় করে থাকা লাগবে। এরপরে নিচে হচ্ছে ডেজিগনেশন বা স্লোগান। আমরা সিলেক্ট করে নিয়ে এখানে লিখি যে এমনি যার যেটা থাকবে সেটা দেবো, সিনিয়র ডিজাইনার লিখে দিলাম। এই জায়গাতে কি করতে হবে, আমরা যদি প্রথম লেখাটাকে বোল্ড দেই, বড় করে দেই, এটাকে কিন্তু ছোট করে দিতে হবে। কোথায় বোল্ড দেওয়া হবে না, আমরা এটাকে এখানে করে দেই রেগুলার টাইপ থেকে, আমরা এটাকে আপার কেসে করে দেই এবং সাইজটা কমিয়ে দিই, 8 সাইজ করে দিলাম। দেওয়ার পরে এই গ্যাপটাকে আরেকটু কমিয়ে, এইভাবে করে আমাদের এই বিজনেস কার্ড ডিজাইন গুলো করা লাগে। এখন ওটাতে নাম লিখে ফেলো। জাস্ট কালারটা হবে হোয়াইট, আইট ওভার দিয়ে হোয়াইট কালার। আর হচ্ছে যে আমরা কিন্তু প্রত্যেকবারে কি করব, কাজ করবো আর সেভ করে নিবো। হ্যাঁ, প্রথমেই সেভ করে নিবো, তাহলে কিন্তু কারেন্ট চলে গেলে, যেমন বিকাশের ল্যাপটপ বন্ধ হবে না, তোমার তো পিসি বন্ধ হয়ে যাইতেই পারে। এই জন্য প্রত্যেকবার আমরা কাজ করব আর হচ্ছে সেভ করব। এক কথায় ডকুমেন্ট তৈরি করে সেভ করে নিব। কাজ করার মাঝে মাঝে আমরা 5-7 মিনিট, 2 মিনিট, 3, যখনই মনে হবে তখনই কন্ট্রোল এস প্রেস করে দিব। তাহলে আমরা যতদূর কাজ করলাম
ততদূর পর্যন্ত সেভ হয়ে থাকবে, ঠিক আছে। আমরা এখানে লিখে রাখি যে বিজনেস 1, তারিখ হচ্ছে 22। এখানে একটা জিনিস বাদ দিয়ে ফেলেছিলাম, এই যে জাস্ট কিছু এখানে জাস্ট একটা শেপ এইভাবে দেওয়া, ঠিক আছে। দিয়ে ওটা কালার করে দিই। আর এটা জাস্ট কালারটা চেঞ্জ করে দিয়েছে, আর কিচ্ছুই না। এই আইড্রো উপর দিয়ে এই কালারটা দিয়ে এটা দিলে হবে কি, মানে এই মকআপে এটা দেখতে আর কি ভালো লাগতেছে, একটা লুক আসলো। এটা এখানে দিছে, আবার এটাকে জাস্ট কপি করে নিয়ে আসলে